সকল নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমরা একটি র্যালির আয়োজন করে থাকি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির নেতৃবৃন্দরা। আলোচনা সভায় নেতৃবৃন্দরা সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেছেন এবং বাংলাদেশ নির্মাণ শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানার নেতৃবৃন্দরা 12 দফা দাবি উত্থাপন করেন। আমরা আমাদের নাগরিক কাজে কলমে অথবা 35 লক্ষ পরিবার সরকারিভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না। তাই আমরা নির্মাণ শ্রমিক ফেডারেশন 12 দফা দাবি নিম্নে পেশ করলাম। 1 নম্বর, 2006 সালে শ্রমিক আইন অনুযায়ী যে কোনো শ্রমিক কর্মসংস্থানে আহত বা নিহত হলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য ছিল। এখন কোনো শ্রমিক কর্মসংস্থানে আহত বা নিহত হলে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে 10 থেকে 15 লক্ষ টাকা আমরা ধার্য করতে হবে। 2য় দফা, বাসস্থান নিশ্চিত করতে হবে। 3য় দফা, নদী ভাঙ্গা দুর্যোগ শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 4র্থ দফা, প্রত্যেক শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে হবে। 5ম দফা, রেশন বাসস্থানের প্রতি শ্রমিক কক্ষ অনুভুক্ত করতে হবে। 6ষ্ঠ দফা, বর্তমান যোগ মূল্য বাজার হিসেবে শতকরা 30% কাজের মজুরি বাড়াতে হবে। 7 নম্বর, সরকারি শ্রমিকদের সাধারণ ছুটি 365 দিনের মধ্যে 165 দিন, প্রাইভেট কোম্পানির শ্রমিকদের সাধারণ ছুটি 104 দিন। এখানে সরকারি ও বেসরকারি 2 শ্রমিক বছরে 2টি বোনাস পায়। আমরা নির্মাণ শ্রমিক হিসেবে কোনো সাধারণ ছুটি পাই না, তাই আমরা বছরে 52 দিনের ছুটির ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। নির্মাণ শ্রমিক হিসেবে প্রায় সময় আমাদের রড, সিমেন্ট, রং সহ রাসায়নিক পদার্থ দিয়ে যুক্ত পণ্য দিয়ে আমরা কাজ করে থাকি। দুর্ঘটনার শিকার হই, তখন আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না, তাই আমাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হোক। 9 নম্বর, প্রতি শ্রমিকদের নির্মাণ কর্মসংস্থানে সেফটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রবাসী নির্মাণ শ্রমিকদের বিদেশে যাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ স্বল্প পরিমাণ খরচে পরিহার্য করতে হবে। 11 নম্বর, প্রবাসী শ্রমিক যারা কর্মসংস্থানে নির্যাতিত হচ্ছে তাদের সহযোগিতা নিয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 নম্বর, প্রতি খাতের শ্রমিকদের মতো নির্মাণ শ্রমিকের জন্য বাজেট তৈরি করে শিল্প খাতে বাংলাদেশের শ্রমিক ফেডারেশনের নাম যুক্ত করতে হবে। এই আমাদের 6 সালে বেগম খালেদা জিয়া একটি কর্মকাণ্ড করে গেছেন, সংসদে বিল উত্থাপন করছেন, কিন্তু সেই বিল উত্থাপন করার পরে সেই বিলের আমরা খোঁজ খবর পাই নাই। বিগত স্বৈরাচার শেখ হাসিনা আমাদের নির্মাণ শ্রমিকের জন্য কিছুই করে নাই, কারণ নির্মাণ শ্রমিক মানুষ না, বাংলাদেশের মানুষ না। আমরা যে নির্মাণ শ্রমিকরা বাংলাদেশ স্বাধীন করেছে, 30 লক্ষ সৈনিকরা দেশ স্বাধীন করেছে, কত মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, কিন্তু তারপর আমরা স্বাধীন পাই নাই এই স্বৈরাচারের কারণে। অদূর ভবিষ্যতে যারা আসবেন আমাদের নির্মাণ শ্রমিকের জন্য 12 দফা বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।